বাচ্চারা সবাই পিকনিকে যাওয়ার জিদ করছে, আপনি যাবেন তো? আমি কোথাও যাব না। ও কোমল মা চলো না, তুমি না গেলে গান কে শোনাবে? এভাবে যদি ওরা আমাকে বলে তাহলে তুমি দোটানায় পড়ে যাবো। এতই যখন দৌড়ান তখন চলুন না, আপনারও ভালো লাগবে। আর কেউ না জানুক, আপনি তো জানেন আমি কেন বাইরে যেতে চাইছি না। আমার যে খুব ভয় করছে। উনি আমাকে খুঁজতে খুঁজতে আমার পেছনে পেছনে আসছিলেন। উনি যদি কোনোভাবে জানতে পেরে যান যে আমি এখানে রয়েছি, আপনি আপনি দয়া করে কিছু একটা করুন, ওনাকে আটকান। কাকে কাকে আটকাবো? আমার স্বামী। ইনি হচ্ছে আমার স্ত্রী। আচ্ছা একবার ভালো করে দেখুন তো, আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এই বাড়িতে আছেন উনি? এখানে এরকম দেখতে কেউ থাকে না। এখানে কিছু বাচ্চাকে নিয়ে আমি আর আমার এক পিসি থাকি। দেখুন না, একবার ঢুকলে আমার মনটাও খুব শান্ত হবে। একবার আমাকে যেতে দিন না দাদা। আমার কথাতে বিশ্বাস করা হলে করুন, না হলে আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি ম্যাডাম। আসলে এই কদিনে আপনি বাচ্চাদের এত ভালোবেসেছেন যে ওরা আপনাকে ছাড়া কোথাও যেতে চাইছে না। কিন্তু একটা উপায় আছে। কি? আমরা পিকনিকটা আশ্রমের পাশেই করব, তাহলে আপনারও কোনো ভয় থাকবে না। সবই না হয় বুঝলাম, কিন্তু পিকনিকের মেনু সেটাও কি আমি ঠিক করে দেবো? কি আর পুতুল, তুমি কি খাবে? মাংস? মাছ? আচ্ছা, আমি মাংস খাবো। আমি মাছ খাবো। আচ্ছা, আমি মাছ খাবো। হ্যাঁ, আমি ঠিক আছে। বলি কি, আমরা সবাই খিচুড়ি খাবো। খিচুড়ি খাবো। তোদের তো দেখছি ডিমান্ডের শেষই নেই, একটার পর একটা আবদার করে যাচ্ছিস। হ্যাঁ, একদম চুপ। বলছি ওদেরকে এভাবে বলবেন না, ওরা তো বাচ্চা, তাই না? এর আগে তো কোনোদিনও এভাবে কোথাও যায়নি, একটু তো আবদার করবে, তাই না? কোমল, ও কোমল মা। হ্যাঁ পিসি, আমি তো শুনতে পাচ্ছি তুমি সবার আবদার মেটাচ্ছ, তো এবারে আমার একটা আবদার রাখা হোক নাকি? বলুন না। বলছিলাম কি, এই সবাই যে এত চিৎকার চেঁচামেচি করছে, তা এরা চানটা করবে কখন শুনি? চান যদি তাড়াতাড়ি করে না করে, পিকনিকে যাবে কি রাতের বেলা? তাই তো, যাও 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 যাও, স্নান করে নাও। যাই, আসতে চটপট যাবি, তাড়াতাড়ি করে যাবি, যা 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 যা, শিগগির চান করে নে, শিগগির চান করে নে, যেতে হবে তো। ও বাবা অরুণী, অরুণী, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলছিলাম যে বাজার থেকে যা যা আনতে হবে আমি সব না একটা লিস্টি করে দিই। হ্যাঁ, তুই তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে চলে আয়। আমি যাই, আমার ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, আমি গুছিয়ে নি। ও কোমল মা, কোমল মা, আয় দেখি মা, তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিবি আমার সঙ্গে হাতে হাতে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। থ্যাংক ইউ। মল্লারটা ফিরতে তবু যা হোক গিনিটা একটু শান্ত হয়েছে। আগে ওরা উঠলো বাচ্চাগুলো? না, আমি তো ওদের ঘরে গেছিলাম। পিচকু তো এখনো ঘুমোচ্ছে। গিনি বললো তুলে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা পিসিমা, মল্লারদা ওঠেনি? না, ঘুমোচ্ছে। ঘুমুক। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এই দুটো দিন মল্লারদার উপরে যা ধকল গেল, মানুষটা একটু ঘুমোক জানেন, তাহলে ওই ধকলের মানে পুরো পরিশ্রমটা, ক্লান্তিটা একেবারে দূর হয়ে যাবে।
হ্যাঁ, আমি তো সেই ভেবেই আর ডাকলুম না। এই প্রস্ত চাটা হয়ে যাক, তারপর আবার তো চা করবই, তখন ডাকবো। তাহলে মীরা চলো আমরা রান্নাঘরে গিয়ে দেখি, কদিন তো বাজার টাজার কিচ্ছু হয়নি, চলো। আচ্ছা ঠিক আছে, আগে ঠান্ডা মাথায় চাটা খাও না বৌদি, তারপর যাচ্ছি তো একসঙ্গে দেখে নেব। ও সুমিত, হ্যাঁ আজকে কিন্তু বাজারটা তোমাকেই সামলাতে হবে, যা হোক কিছু একটু এনে দিতে হবে। ওমা বটেই তো, নিশ্চয়ই আমি বাজার করে দেবো। তুমি এখানে কেন আসতে চাইছিলে না সেটা আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবেই। যার সাথে দেখা হয়ে যাবে বলে ভয় পাচ্ছিলে, তার সাথে যদি এখানে দেখা হয়ে যায় তাই তো তুমি আসতে চাইছিলে না। অরণি তোমার মনের কথাটা বুঝতে পেরেছে মনে হয়। আশ্রমের একদম পাশেই চড়ুই ভাতির ব্যবস্থা করে ও একদম ঠিক কাজ করেছে। বাচ্চাদের আনন্দ দিয়ে তুমি আজকে অনেক পুণ্যের কাজ করলে মা। অনেক ভালো হবে, দেখবে ভগবান তোমার অনেক মঙ্গল করবে। ওমা এত ভাবিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো দুঃখ থাকবে না তোর, সব ঠিক হয়ে যাবে। ও কোমল মা, কি হয়েছে? ও বুঝতে পেরেছি, খিদে পেয়েছে তো, এই তো প্রায় হয়ে গেছে, আর একটু পরেই খেতে দিয়ে দেবো। দেখো না কখন ধরে বলছি ওদের সাথে ক্রিকেট খেলবো, নিচ্ছেই না। এ তো ভারী অন্যায় কথা, একদম উচিত নয়। দাঁড়া আমি দেখছি। যা যা যা, তুই যা দিকে ওদের নিয়ে যা, ওদের নিয়ে একটুখানি খেলাধুলো করে দিকে। বাচ্চা মানুষ সব, যা 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 চল তো। আমি এদিকে সব তো মোটামুটি করাই হয়ে গেছে, আমি একটু সামাল দিয়ে নিতে পারবো। যা 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 চল, দেখি তো কে তোদের খেলায় নিচ্ছে না। আজ আমি তোদের দলে, চল। বেঁচে থাক মা, বেঁচে থাক, বাচ্চাগুলোকে এরকম ভাবেই আনন্দে রাখ চিরটা কাল। খেলা বন্ধ। কেন, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে মানে? যে খেলা মেয়েদেরকে ছাড়া হচ্ছে সেটা খেলা যাবে না, যেটা সবাই মিলে খেলা যাবে সেটাই খেলা হবে। ও আচ্ছা, এই ব্যাপার। তো তোমাদের কোমল মা তো ঠিকই বলেছে, আমরা তো এখানে সবাই একসাথে পিকনিক করতে এসেছি, যে খেলা সবাই খেলতে পারবে সেটাই আমরা খেলবো। কিন্তু আমরা খেলবো কি? কুমিরটাঙ্গা, ওটা তো একদম বাচ্চাদের খেলা। ঘনশ্যাম, তুমি মনে হচ্ছে খুব বড় হয়ে গেছো। আচ্ছা, আমার মাথায় একটা খেলা আছে, আমরা কানামাছি খেলবো। দাদা, দাদা সর্বনাশ হয়ে গিয়েছে। কেন? মল্লার কোথাও নেই। সে কি? ঠিক বলছি বৌদি, উপরে নিচে গেস্ট রুমে সর্বত্র দেখলাম, কোথাও নেই ছেলেটা। আবার কোথায় গেল? কি হয়েছে বলুন তো? সুমিত, হ্যাঁ সুমিত সর্বনাশ হয়ে গেছে। মানে? আমি গোটা বাড়িতে মল্লারকে কোথাও খুঁজে পাচ্ছি না। আবার? দাদা, এবার ছেলেটা ফিরলে তুমি একটা কিছু করো, একটা কিছু বলো। ও যা করছে সে তো পাগলামো। যাকে যাকে ও কখনো খুঁজে পাবে না, তার পিছনে এইভাবে দৌড়ে বেড়ানোর কোনো মানে তো হয় না, তাই না? ঠিক বলেছো তুমি, অত বড় ছেলেকে কি শাসন করা যায় বলো তো? সুমিত, একটা ফোন করো। হ্যাঁ 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 হ্যাঁ, ধরবে কি না করছি সেইটাই তো, ধরবে কিনা দেখি।
হয় নট রিচেবল। হলো তো? কি যে লক্ষ্মী দাদা, এবার ছেলেটা ফেললে তুমি ওকে একটু কিছু বলো, তুমি বলো। কি বলবো, কি বলবো? যে তুই ফিরে আয়। তোর যদি মনে হয় যে কোমল বেঁচে আছে, কোনো প্রয়োজন নেই, তুই ফিরে আয়, এটা বলবো? হ্যাঁ, কারণ বাড়ির সকলে মনে করছে যে কোমল নেই, মরে গেছে, এবং তোরও সেটা বিশ্বাস করতে হবে, এটা বলবো না? তোমার কি মনে হচ্ছে যে মল্লার কোমলকে খুঁজে পাবে? আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে মল্লারে। আর সে মনে হওয়াটাকে তুমি সায় দিচ্ছ? না, আমি সায় দিচ্ছি না। মল্লার এটা বিশ্বাস করছে, তাই সে গেছে। আমি শুধু ওর ওই বিশ্বাসটা পুরোপুরি অবিশ্বাস্য করছি, বাস। কি বলছো, কি বলছো তুমি? তুমি কি বলছো দাদা? তাহলে তাহলে কি আমার কোমল সত্যি? এই তো বাধা হয়ে গেছে মামা। হয়ে গেছে? কোথায় লেগেছে আমাকে বলো। ঠিক আছে, বাদ বুঝছো, বাদো। বসো বসো। এই না দিদি, বেঁধে দে। ঠাকুরের দয়া ছেলেটাকে ফিরে পেলাম। আমার ছেলেটা কোথায় চলে গেল? মাসিমা, আসলে মল্লারদা মনে মনে বিশ্বাস করেন যে কোমলকে একদিন না একদিন ফিরিয়ে আনবেন। শুধু বিশ্বাসের উপর ভর করে কি সবকিছু হয় দীপ্তি? বলো না, আজ যদি আমি বিশ্বাস করতে আরম্ভ করি, সুরমা আবার আমার কাছে ফিরে আসবে? না না, মেয়েরা দুটো এক নয়। সুরমাকে আমরা সবাই, এখানে যারা আছে সবাই দেখেছি যে ও এখানে মারা গেছে। সবাই মিলে ওকে দাহ করে এসছে, দুটো এক নয়। দাদা, আমরাও তো সেদিন সবাই মিলেই
কোনো কিন্তু নেই। কোমলের মৃত্যু তোরা ধরে নিচ্ছি যে দুটো বালা, তাই তো? দুটো বালা তার প্রমাণ, এই তো? কিন্তু দাদা ওটা তো প্রমাণ হিসেবে যথেষ্ট, তাই না? না না, ওই দুটো বালা প্রমাণ হিসেবে যথেষ্ট হতে পারে না। ওটা তোদের মনে কাজ করতে পারে, কিন্তু সাধারণ কেউ সেটা মেনে নেবে না। আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা এখন এইসব কথাগুলো আলোচনা করছো? হ্যাঁ জয়ন্তী, করছি কারণ মোল্লার কোথায় গেছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কেন গেছে। মোল্লার আমাদের একমাত্র সন্তান। ও যদি কোনো একটা কিছু বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসটাকে আমাদের সকলের সম্মান দাও। তাই বলে যাবার সময় একবার জানিয়ে যাবে না? না না, জানিয়ে গেলে সবাই ওকে আটকে দিত, এখানে কেউ যেতে দিত না। জিজ্ঞেস কর তোর বৌদিকে, যেতে দিত? জানলে আটকাতাম, 100 বার আটকাতাম, 100 বার আটকাতাম, ওকে কিছুতেই এখান থেকে যেতে দিতাম না। আচ্ছা মেশমশাই, মল্লারদার এখন যা অবস্থা তাতে সেটাই কি স্বাভাবিক নয়? আপনি বলুন। কিসের অবস্থা? কিসের? ওর পা, পায়ে ব্যথা। আর থেকে ওর মন ওকে টেনে নিয়ে গেছে। সেখানে পায়ের ব্যথা কিচ্ছু না, নাথিং। ও যে কোমলকে বড্ড ভালোবাসে সুবিত। আমরাও তো কোমলকে ভীষণ ভালোবাসি। ওটা আমাদের ভরম, ওটা আমাদের ভরম। আমরা ওকে ভালোবাসি না। যদি বাঁচতাম তাহলে নিশ্চিত না হয়ে ধরে নিতাম না যে কোমল মারা গেছে। আমরা নিশ্চিত হয়েছি তো নিশ্চিত। আমরা একা হইনি, সংবাদ মাধ্যম নিশ্চিত হয়েছে, পুলিশ নিশ্চিত হয়েছে, তবেই না আমরা নিশ্চিত হয়েছি দাদা। ওটা জাস্ট 99%, দ্যাটস অল। 99% আর বাকি 1% পড়ে রইল। তো ওই 1% মোল্লারকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ওই 1% ওকে ছুটিয়ে মারছে। হাতটা ছাড়ো। না কোমল, আমি তো এই হাত ছাড়ার জন্য ধরিনি কোমল। চলো বাড়ি ফিরে চলো। জানো কোমল, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি তুমি ভাবতেও পারবে না। সারা দিন রাত একাকার করে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। জানো, আমি গতকাল ওই 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 হ্যাঁ জটাইপুরের থান, ওখানে আমি তোমাকে দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম এই আবহাওয়া আমার কোমল ছাড়া কারণ হতে পারে না। আমি তোমার পেছন পেছন এসেছিলাম, অনেক অনেক দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি কোমল যে আমার ডাকের শব্দ যে এখন আর তোমার কান পর্যন্ত পৌঁছয় না। এখানে আপনি কেন এসেছেন? কেন এসেছি মানে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কোমল। কিন্তু আমি তো আর যাবো না। যাবে না মানে? আমি কি নিয়ে থাকবো? ছাড়ো, আমার কথা বাদ দাও। ছেলে মেয়েগুলো চিনিয়ে কিনে পিছু, ওরা থাকতেই পারবে না তোমাকে ছাড়া। তুমি চলো। সবাই যখন ধরেই নিয়েছে যে আমি মারা গেছি, সেটা জানার পরেও তো সবাই থাকতে পারছে না। না, কে কে ধরে নিয়েছে? কে? আমি বিশ্বাসই করিনি। আমি বিশ্বাস করেছিলাম যে আমার কোমলের কিছু হতে পারে না, আমার কোমল কোথাও যেতে পারে না। আমি তো তাই জন্য তোমাকে খোঁজার জন্য রাস্তাঘাটে সব জায়গায় খুঁজে বেরিয়েছি। আমি বিশ্বাস করি না কোমল। চলো চলো কোমল, চলো। এটাই আমার বাড়ি।
আমার আর কোনো বাড়ি নেই। আরে এটা তোমার বাড়ি হতে পারে না। আরে তোমার বাড়ি তো ওখানে। আরে তোমাকে ছাড়া যে আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে সবকিছু হারিয়ে গেছে। চলো চলো না। বললাম তো এটাই আমার বাড়ি, এটাই আমার পরিবার। আর কোথাও আমার কিচ্ছু নেই।